হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্যারো গাইড। আমি ঋতুপর্ণা, আপনাদের মিডিয়াম হিলার অ্যান্ড স্পিরিচুয়াল গাইড। এই মুহূর্তে চলে এসেছি আরও একটি নতুন রিডিং নিয়ে। দেখে নেব যে ব্যক্তিকে নিয়ে আপনি ভাবছেন, আপনারা ভাবছেন, তার কারেন্ট ফিলিংস এই মুহূর্তে কী আছে আপনার জন্য, তার নেক্সট অ্যাকশন কী হতে চলেছে, সম্পর্কে কী আসছে। অল জেন্ডার এবং অল জোডিয়াক সায়েন্সের রিডিং, টাইমলেস, জেনারেল, কালেকটিভ রিডিং। কালেকটিভ রিডিং, সো 100% আপনার সঙ্গে রেজোনেট নাও করতে পারে। যেটুকু রেজোনেট করছে সেটুকুই নিজের বলে নিন, রিসিভ করুন, সেটাই আপনার হিলিংয়ের কাজে লাগবে। বাকিটা নিজের উপরে যেটা মনে হবে আপনার জন্য নয়, নিশ্চয়ই সেটা অন্য কারুর মেসেজ, অন্য কারুর এনার্জি এখানে পিকড হয়েছে, সেটা নিজের ওপরই ইম্পোজ করবেন না, সেটা ছেড়ে দেবেন, কারণ এটা কালেকটিভ রিডিং, ঠিক আছে? যেহেতু এটা কারুর পার্সোনাল রিডিং কিন্তু নয়, 100% কিন্তু কারোর সঙ্গে রেজোনেট করবে না, ঠিক আছে? কিছু কিছু সবার সঙ্গে রেজোনেট করতে করতে যাবে। যে ব্যক্তিকে নিয়ে ভাবছেন এই মুহূর্তে ফ্লেমের দিকে তাকিয়ে তার নাম 3 বার বলে ফোকাস করে কানেক্ট করে নিন। আজকে যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে কালেকটিভ রিডিংয়ে আপনাদের এনার্জি ভালোভাবে পিকড হয়। লেটস স্টার্ট। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। আমার ভিউয়ার্সের পার্সনের কারেন্ট এনার্জি কী আছে, আমার ভিউয়ার্সের পার্সনের কারেন্ট ফিলিংস কী আছে। Page of Cups, Lovers, Moon, World। বটমে কিন্তু আছে 8 অফ পেন্টাকেলস। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে এই মুহূর্তে আপনার পার্সনের যে ফিলিংসটা, পেজ অফ কাপস, ইমোশন রয়েছে এবং ব্যাক টু ব্যাক কিন্তু লাভার্সের কার্ড এসেছে। আপনার পার্সনের দিক থেকে এরকম ফিলিং রয়েছে যে তিনি মনে করছেন আপনি তার সোলমেট, আপনি তার জন্য এনার্জেটিক্যালি রাইট ম্যাচ, আপনাকে কিন্তু তিনি ভালোবাসেন। এই মুহূর্তেও দেখা যাচ্ছে যে প্রচণ্ড রকম কিন্তু ভালোবাসা রয়েছে আপনার জন্য, আপনার জন্য কিন্তু তার যথেষ্ট যথেষ্ট রকম কিন্তু সত্যিকারে ট্রু, একদম হৃদয় থেকে যে ভালোবাসা, যে সত্যি যে ভালোবাসা, সেই ভালোবাসা, সেই ফিলিংস কিন্তু রয়েছে। এবং এই পার্সন কিন্তু খুব ইনোসেন্ট পার্সন। এই পার্সনকে বাইরে থেকে আপনি যেমনই দেখুন না কেন, ঠিক আছে, ভেতর থেকে এই পার্সন যথেষ্ট ইনোসেন্ট। আর রিলেশনশিপ, লাভ রিলেশনশিপ এইগুলো মেনটেন করা বা এই ধরনের বিষয়গুলোর ক্ষেত্রে কিন্তু এই পার্সনের খুব একটা ম্যাচিওরিটি নেই, ঠিক আছে? তো ইমোশনাল ইন্টেলিজেন্স কিন্তু এই পার্সনের খুব একটা বেশি নয়, মানে লোয়ের দিকেই। এই বিষয়গুলো মানে ঠিক কীভাবে হ্যান্ডেল করা উচিত বা কীভাবে ডিল করা উচিত, সেটা একটা সিম্পল পরিস্থিতিতে হোক বা জটিল পরিস্থিতি হলে তো কথাই নেই, তো সেগুলো কিন্তু উনি বুঝতে পারেন না। উনি যেটা করেন যে আমার ফিল হচ্ছে কিন্তু পরিস্থিতিটা এরকম লাগছে, আমি বরং নিজের কথা নিজের মধ্যে রেখে দিই, নিজের অনুভূতি নিজের মধ্যে রেখে দিই। যে পেজ অফ কাপসের এনার্জি ভীষণ রকমভাবে এই মুহূর্তেও দেখা যাচ্ছে আপনার প্রতি তার যে আবেগ রয়েছে বা অনুভূতি বা এই যে ভালোবাসাটা উনি ফিল করছেন প্রচণ্ড রকমভাবে নিজের মনের মধ্যে, সেটাকে কিন্তু উনি হোল্ড করার চেষ্টা করছেন, বারবার চেপে রাখার চেষ্টা করছেন, কন্ট্রোল করার চেষ্টা করছেন। আপনি যেন জানতে না পারেন সেটা, অন্য কেউ যেন সেটা জানতে না পারে যে আপনার প্রতি তার একটা ভালোবাসা রয়েছে বা কোনো একজন ব্যক্তি রয়েছে যার প্রতি তিনি সত্যি ডেডিকেটেড বা ভালোবাসা আছে, ইমোশন আছে। এই কথাটা কিন্তু তিনি শুধু আপনাকে বলে নয়, কাউকেই এই কথাটা কিন্তু উনি জানাতে চান না, কিন্তু এখানে ভীষণ রকম কিন্তু ইমোশন বা আবেগ বা ভালোবাসা রয়েছে আপনার জন্য, আপনার পার্সনের দিক থেকে, ঠিক আছে? আচ্ছা, মুন কার্ড এটা কিন্তু বলছে ভালোবাসা থাকলেও কিছু না কিছু সমস্যা রয়েছে দুজনের মধ্যে। সেটা 3Dতে আপনারা বিভিন্নভাবে আপনারা দেখতে পারেন, নো কন্ট্যাক্ট হোক, অন এন্ড অফ সিচুয়েশান হোক, যাই হোক না কেন, সেটা 3 ডাইমেনশনাল লাইফে কিছু না কিছু প্রবলেমের আকারে, প্রবলেমের রূপে আপনাদের কাছে হয়তো এসেছে সিচুয়েশনটা, কিন্তু এটা মেনলি দেখাচ্ছে চাকরা ব্লকেজ, ঠিক আছে? তো কোনো না কোনো চাকরা ব্লকেজ রয়েছে, হার্ট চাকরা ব্লকেজ হবে, অনেকের থ্রোট চাকরা ব্লকেজ আছে, অনেকের থার্ড আই চাকরা ব্লকেজ আছে, সে ক্ল্যারিটি পাচ্ছে না, বুঝতে পারছে না, ঠিক আছে? এবং হার্ট চাকরা ব্লকেজ হলে কি হয়, ভয়, নেগেটিভিটি, কনফিডেন্স না পাওয়া, ভালোবাসা থাকলেও সেই ভালোবাসাকে নিজের কাছেই
কনফেস করে উঠতে না পারা, ভয় পাওয়া, ঠিক আছে, একটা ফিয়ার বা ইনসিকিউরিটি দিয়ে সেটাকে বারবার চেপে রাখার চেষ্টা করা, নিজের কাছেই স্বীকার করতে না পারা, এটা মনে করা যে না ওটা ওটা কোনো ফ্যাক্টর নয়, ওটা জাস্ট একটা লাইকিং বা ইনফ্যাচুয়েশন, কোনো ব্যাপার না, টাইমের সাথে সাথে আমি ঠিক মানিয়ে নেব, ভুলে যাব, এই ধরনের একটা চেষ্টা অনবরত করা, নিজেই নিজের সাথে সামহাও একটা ছলনা করা, নিজের সত্যি যদি কেউ নিজের কাছেই প্রকাশ করতে না চায়, কনফেস করতে না চায়, নিজের মনের ভয় ইনসিকিউরিটির জন্য যে এটা হলে কী হবে কী না হবে, তার থেকে নিজের আবেগের ওপর নিয়ন্ত্রণ করি, তার থেকে নিজের যে অনুভূতিটা ফিলিং হচ্ছে, মানে মনে হচ্ছে সেটাকেই অস্বীকার করি যে না এটা নয়, জোর করে মানে সত্যিটা দেখেও না দেখার চেষ্টা করা, এরকম ফিলিং কিন্তু পাচ্ছি। সেই কারণেই কিন্তু এখানে সত্যিকারের ট্রু ভালোবাসা থাকলেও দেখা যাচ্ছে আপনার পার্সন সেই আবেগকে কন্ট্রোল করে রাখছেন। কেন? সেটার কারণ কিন্তু এটা মুন কার্ড আসছে। কিছু না কিছু এখানে আপনাদের দুজনের কানেকশনের মধ্যে পাস্ট কার্মা আছে, নেগেটিভ কার্মা ডেফিনেটলি, সেটা সারফেসে আসছে, সেটার কারণে চাকরা ব্লকেজ আছে, ঠিক আছে। তো সেই জন্য কিন্তু আপনার পার্সন আপনার প্রতি ভালোবাসাকে নিজের কাছেই স্বীকার করতে চাইছেন না, আপনাকে বলা সেটা তো অন্য বিষয়। নিজেই নিজের মনকে ভুল বোঝানোর চেষ্টা, এরকম একটা কিন্তু ফিলিং তার দেখা যাচ্ছে এই মুহূর্তে। একটা বিষয় এখানে একটু ছোট্ট করে বলার চেষ্টা করি। আমি বললাম এখানে লাভার্স এসছে মানে অবভিয়াসলি সোলমেট কানেকশন, পাস্ট লাইফ কানেকশন, এবং আপনার পার্সন এটা তার কিন্তু ব্যাক অফ দ্য মাইন্ডে ফিলও হচ্ছে যে এই পার্সন হয়তো আমার একদম রাইট সেই সোলমেট বা সেই মানুষটা, ঠিক আছে। বাট আমি তারপরেও বলছি কার্মা আছে, পাস্ট কার্মা। তাহলে কি এটা কার্মিক কানেকশন? দেখুন, কার্মিক কানেকশন হচ্ছে সম্পূর্ণভাবেই নেগেটিভ, সেখানে কোনো ভালোবাসা পাস্ট লাইফে তাদের মধ্যে থাকে না সেই অর্থে, মানে ভালোবাসা যেটা সেটা কিন্তু থাকে না, সেই ইনফ্যাচুয়েশন, অবসেশন, ইলিউশন যাই থাকুক না কেন, ওকে। অ্যাটাচমেন্ট তো থাকলেও থাকতে পারে, মানে সেটা তো ভালোবাসা নয়, অ্যাটাচমেন্ট কিন্তু ভালোবাসা নয়, ওকে। আচ্ছা, তো সেটা থাকে, সে যাই যেটাই থাকুক না কেন, তারপরে যেহেতু ভালোবাসা নয়, খুব স্বাভাবিক সেটার জন্য কোনো না কোনো নেগেটিভ কর্মা কিন্তু কেউ ক্রিয়েট করে ফেলে। সে তার সঙ্গে চিটিং হোক, ডিচিং হোক, বিট্রে হোক, মিথ্যে কথা বলা হোক, তাকে আঘাত করা হোক, যাই হোক না কেন, এবার ইন দিস লাইফ টাইম সেহেতু মানে ওটা কিন্তু পুরোপুরি কার্মিক কানেকশন, ঠিক আছে। এবার ইন দিস লাইফ টাইম যেহেতু আপনি তার সঙ্গে সেরকম একটা কিছু করেছিলেন, না জেনে না বুঝে হোক, এই লাইফ টাইমে ইউনিভার্স আপনার লাইফটাকে ডিজাইনই করে এইভাবে, সেই কানেকশন আবার আসবে, সে আবার আপনার পাথ ক্রস করবে, এবং ইনস্ট্যান্টলি আপনি তার প্রতি প্রবল অ্যাট্রাকশন ফিল করবেন। আপনার মনে হবে যে এক্ষুনি আমাকে বিয়ে করতে হবে, এক্ষুনি আমাকে একদম মেন্টাল লেভেলে, ফিজিক্যাল লেভেলে অ্যাটাচড হতে হবে, এক্ষুনি আমাকে এন্ড পর্যন্ত যেতে হবে, আমি ধরে রাখতে পারছি না নিজেকে, এত প্রবল আকর্ষণ ফিল করছি আমি তার জন্য, ঠিক আছে। দ্যাট ইজ আ ট্র্যাপ। যখনই যে কোনো কানেকশানে আপনাদের মনে হবে যে পারছি না, আমার এক দেখাতেই প্রচণ্ড রকম এরকম মনে হচ্ছে যে আমার আবেগের বা অ্যাট্রাকশনের বাঁধ মানছে না, মনে রাখবেন এটা কখনোই সোলমেট কানেকশন নয়, টুইন ফ্লেম তো দূরের কথা, দ্যাট ইজ কার্মিক কানেকশন, ঠিক আছে। আদারওয়াইজ আপনি তার দিকে যাবেন না। তো এইভাবেই ইউনিভার্সের কিন্তু প্ল্যানিং করা থাকে। অ্যাকচুয়ালি আপনার কর্মাটা তো সেই গতিতে আপনার দিকে ব্যাক করছে, সারফেসে আসছে, তো আপনি তো কর্মাকে কেউ মানে অ্যাভয়েড করতে পারে না, এসকেপ করতে পারে না, সেই জন্যই সেটা ওরকম একটা ইলিউশনের রূপেই আপনার কাছে আসে যে আপনি সেটাকে অ্যাভয়েড করতে পারবেন না, সেটার মধ্যে পড়বেন, ট্র্যাপড হয়ে গেলেন। এইবারে সেই পার্সন আপনি যা করিয়েছেন সেই কর্মা আপনাকে আফটার সার্টেন টাইম রিটার্ন দেবে, ঠিক আছে। প্রথম প্রথম ভীষণ ভালো লাভি ডাবি, তারপরে কিন্তু সে সেই কর্মাটা রিটার্ন দেবে, এবং যেই আপনি লেসন পেয়ে যাবেন অবভিয়াসলি সেপারেশন হয়ে যাবে কমপ্লিটলি আপনার সেই লেসন পাওয়ার সাথে সাথেই, এবং সেই ভালোবাসা মানে ভালো লাগা, সেই লাভি রাভি ফিলিংও কিন্তু চলে যাবে, পুরোপুরি ভ্যানিশড, দেখবেন পার্সন পুরোপুরি বদলে গেছে, ঠিক আছে। দ্যাট ইজ কার্মিক কানেকশন। আমি এটা কেন বলছি, এই কানেকশনটা সেটা নয়, সেটা বোঝানোর জন্যই যে ডিফারেন্সটা কোথায় থাকে। এটা সোলমেট কানেকশন, ঠিক আছে। এইখানে যেটা হয় বা যেটা হচ্ছে আমি বলি, ম্যাক্সিমাম সোলমেট মানে হাই লেভেল সোলমেট কানেকশানে সেটাই হয় যখন সেটা পাস্ট লাইফেও লাভ থাকে, ভালোবাসা থাকে ডেফিনেটলি, কিন্তু সেটা পূর্ণতা পায় না, ঠিক আছে। কোনো না কোনো সমস্যার কারণে হয়তো আপনি কনফিডেন্স পেলেন না তার জন্য স্ট্যান্ড নেওয়ার, আপনি নিজের মতো করে সরে এলেন, ঠিক আছে। এবার সে হয়তো তখন খুবই ভালোবাসতো, এক্সপ্রেসিভ ছিল, সবই ছিল, তার হার্ট চাকরা, থ্রোট চাকরা খুবই ভালোর ছিল, ঠিক আছে, ব্লকেজ ছিল না, কিন্তু আপনার এই যে ব্যবহার,
তাতে সে যে আঘাত পেলো, যা তার যে উন্ডস ক্রিয়েট হলো, সেই উন্ডসটা গিয়ে গিয়ে কিন্তু তার হার্ট চাকরা, থ্রোট চাকরাতে ব্লকেজ ক্রিয়েট করে দিল। ঠিক আছে, এবার যেহেতু এই নতুন লাইফ টাইম এলো, কিন্তু হ্যাঁ, দুজনের প্রতি দুজনের ভালোবাসা রয়েছে, কিন্তু আগেই বলে দিচ্ছি, এটা কিন্তু কোনো ইনফ্যাচুয়েশন ইলিউশনের বিষয় নয়, ভালোবাসা রয়েছে দুজনের প্রতি দুজনের। কিন্তু আপনার হয়তো সোলার প্লেক্সাস চাকরায় ব্লকেজ রয়েছে, আপনি কনফিডেন্স পাচ্ছেন না, ঠিক আছে, যে কোনো কারণেই হোক আপনি তার জন্য স্ট্যান্ড নিতে পারলেন না, তার ভালোবাসাকে, আপনাদের ভালোবাসাকে পরিপূর্ণতার দিকে নিয়ে যাওয়ার জন্য আপনার যেরকম বিহেভিয়ার করা উচিত ছিল সেই ওয়াইজ আপনি করতে পারলেন না। কিন্তু আপনি তার সঙ্গে চিটিং করছেন না অবভিয়াসলি, কারণ এটা ভালোবাসা। এমন নয় যে তাকে ছেড়ে আপনি অন্য ম্যাচ চুজ করছেন বা সে আপনাকে ছাড়া অন্য ম্যাচ কোনো চুজ করছে, সেটা নয়। আপনারা নিজেদের নিজের মতোই করে ইন্ডিভিজুয়ালি লাইফটা কাটালেন, কিন্তু দুজনেই মনের দিক থেকে দুজনের প্রতি সম্পূর্ণভাবে কমিটেড থাকলেন। ঠিক আছে, তো দ্যাট ইজ ভালোবাসা অবভিয়াসলি। ঠিক আছে, এইবার এই যে তার উন্ডটা ক্রিয়েট হলো, তার মানে কি আপনার দিক থেকে কিছু একটা নেগেটিভ কার্মা ক্রিয়েট হয়ে গেছে। তো সেই কার্মা আপনার দিকে রিটার্ন আসবে, কি করে আসবে? কিন্তু ভালোবাসা তো রয়েছে। এই লাইফ টাইমে সেই পার্সন আবার আপনার পাথ ক্রস করবে এবং আপনার দ্বারাই কিন্তু তার হার্ট চাকরা, তার থ্রোট চাকরাতে উন্ডস ক্রিয়েট হয়েছে, যেটা হিলিং হয়নি। সেই জন্যই কিন্তু আজকে সে আপনার ভালোবাসাটাকে ফিল করতে পারছে না, বুঝতে পারছে না, বা থ্রোট চাকরা ব্লকেজ মানে সে এক্সপ্রেস করতে পারছে না, কারণ তার যে সেই যে ভয় এটা তৈরি হয়েছে, আতঙ্ক, ট্রমা, আঘাতটা গিয়ে যে উন্সটা ক্রিয়েট করেছে, সেটা তো হিলিং হয়নি। মাঝখানে তার লাইফ টাইম চেঞ্জ হয়ে গেছে, বডি চেঞ্জ হয়ে গেছে, সোল নতুন বডি নিয়ে আবার অন্য লাইফ টাইমে জার্নিতে চলে এসেছে। ঠিক আছে, কিন্তু সেই যে কন্টিনিউয়েশন সেটা তো চলছে। তো এবারে আপনি আপনার কর্মাও ব্যাক পাচ্ছেন, এবং যতক্ষণ না সেই কর্মাটা এন্ড হবে মানেটা কি, যতক্ষণ না তার সেই চাকরার পুরোপুরি হিলিং হবে। ওকে, তো যখন আপনি আপনার নিজের এনার্জিকে সেরকম এতটা ভাইব্রেশনে নিয়ে যেতে পারবেন যে আপনার এনার্জিতে থেকে, আপনার কোম্পানিতে থেকে, এটা মানে আমি রিলেশনশিপ কনজামশন ওরিয়েন্টেড কিছু বলছি না, শুধুমাত্র 5Dতে এনার্জি এক্সচেঞ্জের মধ্যে দিয়ে যখন আপনার ভাইব্রেশন রেজড হবে, আপনার সুন্দর অরার সেই ভাইব্রেশন 5Dতে এক্সচেঞ্জ হয়ে হয়ে যখন তার চাকরাটা হিলিং হবে, তো তখন সে সেই আপনার প্রতি সেই ভালোবাসাটাকে ফিল করতে পারবে, নিজের কাছেও কনফেস করবে, বুঝতে পারবে, ক্ল্যারিটি পাবে। আর থ্রোট চাকরার ব্লকে চলে গেলে তো সে এক্সপ্রেসও করবে, কথাও বলবে, কমিউনিকেটও করবে। তো এটাই হচ্ছে সেটাই মুন কার্ড, যে পাস্ট কার্মা আছে আপনার কোনো এই পার্সনের সঙ্গে আপনার দিক থেকে, যেটা তার চাকরায় ব্লকেজ সৃষ্টি করেছে। মানে যতক্ষণ না আপনার সেই পাস্ট কার্মা রিলিজ হয়ে যাচ্ছে, মানে আপনি এই যে এখন আপনি কষ্ট পাচ্ছেন, দুঃখ পাচ্ছেন, আমার পার্সন কেন কন্ট্রোল করছে নিজের ফিলিং, কেন আমায় এক্সপ্রেস করছে না, আপনি আপনার কার্মা ব্যাক পাচ্ছেন। এদিকে তার যতক্ষণ আপনার কার্মাটা মানে কমপ্লিট হয়ে যাবে, ততক্ষণে তার হিলিংটাও হয়ে যাবে। যখন আপনি এই এনার্জি থেকে হাই ভাইব্রেশনে চলে যাবেন, এটা পেতে পেতে যখন আপনার মনে হবে না এটা কোনো তো ব্যাপারই নয়, আমি আমার নিজের লাইফে ফোকাস করছি, সেলফ লাভ করতে পারছি, আমি নিজের সঙ্গে কমপ্লিট ফিল করছি, ঠিক আছে, লাভ পিসের জন্য আমি অন্যদিকে বাইরে কোনো সোর্সে খুঁজছি না। ঠিক আছে, তো তার মানে কি আপনার এনার্জি অরা পুরো একদম হাই ভাইব্রেশন হয়ে যাচ্ছে, ওখানে কোনো গ্যাপ থাকছে না, ল্যাকিং থাকছে না, আপনি কোনো কিছুর অভাব বোধ করছেন না, আপনি নিজের সঙ্গে কমপ্লিট ফিল করছেন, কারণ আপনার অরা অলরেডি ব্রাইট হয়ে গেছে, হাই ভাইব্রেশনে চলে গেছেন। সেই জন্যই সেলফ লাভ করতে বলা, সেই জন্যই এবং হ্যাঁ, এই সোলমেট কানেকশন কিন্তু, সোলমেট বলুন, টুইন ফ্লেম তো ডেফিনেটলি ডিভাইনলি গাইডেড, কারণ ডিভাইন ইটসেলফ হচ্ছে লাভ। ডিভাইন মানে সুপ্রিম ডিভাইন ম্যাসকুলাইন আর সুপ্রিম ডিভাইন ফেমিনাইনের ভালোবাসাতেই ইউনিভার্সের সৃষ্টি, সেখানেই 5 এলিমেন্টস রয়েছে। এই যে এয়ার এলিমেন্ট, আর্থ এবং স্পেস, এই যেগুলো বলি, অগ্নি, পৃথ্বী, বায়ু, ভূমি, ঠিক আছে, এগুলো যে আকাশ, এই যে 5টা তত্ত্ব, আমাদের ওর মধ্যেও সেই 5 এলিমেন্টস কিন্তু রয়েছে, 5 এনার্জিস। তো ইউনিভার্সের সঙ্গে যত আপনি কানেক্টেড থাকবেন, অ্যালাইন থাকবেন, ট্রাস্ট করবেন, বিলিভ করবেন, সারেন্ডার করবেন, তত আপনার এই হিলিং বা কার্মার যে ব্যাপারটা তত তাড়াতাড়ি রিলিজ হয়ে যাবে। না হলে আপনি সেই দুঃখের সাগরে পড়ে থাকবেন, কি হচ্ছে কি না হচ্ছে, কেন আমার সাথে হচ্ছে, কেন আমার সাথে হচ্ছে, এটা করলে কিন্তু হিলিং হবে না। কারণ তিনি সুপ্রিম পাওয়ার, সেখানেই যত হ্যাপিনেস আছে, পিস আছে, যত আপনি সারেন্ডার করবেন সে আপনাকে সেই পজিটিভ ভাইবস, সেই পজিটিভ শক্তি দেবে। তাহলে তো আপনার হিলিংটা করতে পারবেন, আপনার এনার্জি আপনি রেজ করতে পারবেন। ঠিক আছে, সেই জন্যই কিন্তু এইগুলো বলা হয় যে গ্র্যাটিটিউড দিন আপাতত আপনার কাছে যা আছে সেটার জন্য, ইউনিভার্স আপনাকে সেটা দিয়েছে। সেলফ লাভ করুন, ট্রাস্ট করুন, সারেন্ডার করুন, হ্যাপিনেসে থাকুন। এগুলো কেন? এগুলো পুরোপুরি, এগুলোর পেছনে প্রচুর ব্যাখ্যা রয়েছে, যেটা 15 মিনিটের সেশনে বলা কখনোই সম্ভব নয়। ঠিক আছে, আর নেওয়াও সম্ভব নয়, কারণ যার সোল গ্রোথ হতে হতে যে ফেজে রয়েছে সেই ওয়াইজ তার কনসাসনেস
সেই ডাইমেনশনে রয়েছে, সেই ওয়াইজই তার আন্ডারস্ট্যান্ডিং লেভেল, সেই ওয়াইজই সে বুঝতে পারবে, সেই ওয়াইজই সে রিসিভ করতে পারবে, বাকিটা কিন্তু সে নিতে পারবে না। তার মনে হবে কি এসব তো কোনো ওয়ার্কই করে না, আননেসেসারি। ঠিক আছে, কারণ তার মানে বিলিফ সিস্টেম সেখানে লিমিটেড হয়ে গেছে। সে ওই ইনফিনিটির উইজডমকে কিন্তু নিজের মধ্যে অ্যাক্সেস করতে পারবে না বা ধরে রাখতে পারবে না, তার সেই ধারণ ইয়েটা কিন্তু নেই। ঠিক আছে, তো এই সমস্ত ব্যাপার থাকে কিন্তু প্রচুর। আমি একটুখানি জাস্ট বললাম, তো এখানে মেনলি ওটাই দেখা যাচ্ছে, এটা সোলমেট কানেকশন, ভালোবাসা ট্রু। ঠিক আছে, কিন্তু আপনার পার্সনের ব্লকেজ আছে, চাকরা ব্লকেজ আছে। ঠিক আছে, কারণ পাস্ট লাইফ কানেকশন, আপনার দিক থেকে কিছু নেগেটিভ কার্মা আছে, আপনি আপনার কার্মা ফেস করছেন, আর আপনার পার্সনও কিন্তু নিজের মধ্যে সেই জন্য এই দ্বিধাদ্বন্দ্ব, ডাউট, ইনসিকিউরিটি, ফিয়ার, এগুলোর মাধ্যমে, কারণ এগুলোই চাকরা ব্লকেজ। এক একটা চাকরার এক একটা নেগেটিভ এনার্জি থাকে, এক একটা পজিটিভ এনার্জি থাকে। তো সেই নেগেটিভ এনার্জিগুলোই সেই চাকরার মধ্যে যতক্ষণ থাকবে মানে ব্লকেজ ক্রিয়েট করে রেখেছে। যখন সেগুলো পুরোপুরি রিলিজ হয়ে যায়, ফুললি পজিটিভ এনার্জিতে চলে আসে, তার মানে চাকরার ব্লকেজ ক্লিন হয়ে গেছে, চাকরা পুরোপুরি ওপেন হয়ে গেছে, অ্যাওয়াকেন হয়ে গেছে। হার্ট চাকরা ফুললি ওপেন উইদাউট এনি ব্লকেজ, মানে সে পুরোপুরি ট্রু ভালোবাসাকে সে ফিল করতে পারছে। একটা জায়গায় যদি আমাদের কেটে যায়, তো আমরা কি সেখানে ভালো কিছু হলেও আমরা ফিল করতে পারি? কারণ আমাদের নিজেদের উন্স আছে সেখানে, আমরা আমাদের সেই ব্যথাটাই কিন্তু বারবার ফিল করি। এটা বিষয়টা সেটাই। চাকরায় যতক্ষণ ব্লকেজ আছে, আপনার প্রতি ভালোবাসা সেই মানুষ কিন্তু হালকা হালকা ফিল করলেও কনফেস করছে না, বুঝতে পারছে না, সেই মানে সেই একদম ফিলিংটা পাচ্ছে না। ঠিক আছে, তাই জন্যই কন্ট্রোল করছে। তো মেনলি এটা 3Dতে আপনি দেখছেন, কিন্তু 5Dতে মেন বিষয়টা কি হচ্ছে সেটা আমি আপনাকে একটুখানি বোঝানোর চেষ্টা করলাম শর্টে, যেটুকু পসিবল হলো। আচ্ছা, ওয়ার্ল্ড কার্ড, আপনার পার্সনের তো ফিল হচ্ছে যে না, এই সমস্ত কোনো কিছু নয়, ভালোবাসা টালোবাসা মানে তার ব্যাক অফ দ্য মাইন্ড, তার ইনস্টিংক্ট তাকে যতই বলুক এটা ট্রু লাভ, এটা ভালোবাসা, এটা সোলমেট, এটা পাস্ট লাইফ কানেকশন, সত্যি ইমোশন, তারপরেও তার এই ভয়ের কারণে মনে হচ্ছে না, এসব কিছু না। তিনি তার আবেগ নিয়ন্ত্রণ করছেন, কন্ট্রোল করছেন, এবং তার মনে হচ্ছে এটা তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে, এইটা তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে, কানেকশনটার মধ্যে কোনো পোটেনশিয়াল নেই, এটা তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাক, আমি আমার নিজের লাইফে ফোকাস করি। খুব উনি ওয়ার্ক করছেন, চেষ্টা করছেন, এটা কিন্তু সম্পর্কের জন্য না, এটা উনি নিজের লাইফে ব্যালেন্স হওয়ার চেষ্টা করছেন। ঠিক আছে, ওয়ার্ল্ড কার্ড মানে উনি নিজের মধ্যে কমপ্লিট হওয়ার কিন্তু ফিল করছেন। আপনার প্রয়োজনীয়তাটা বারবার ওনার মনে হলে উনি সেটাকে ডিনাই করে দিচ্ছেন, ইগনোর করে দিচ্ছেন, রিজেক্ট করে দিচ্ছেন। তার সেই হার্ট সেলফ বা তার ইনস্টিং তাকে যেটা বারবার মেসেজটা দিচ্ছে, তিনি এই চাকরা ব্লকেজের জন্য সেটাকে বারবার করে রিজেক্ট করে দিচ্ছেন। ঠিক আছে, তো এরকম কিন্তু তার কারেন্ট ফিলিংস রয়েছে। ছোট্ট করে দেখে নিন নেক্সট অ্যাকশন কী হতে চলেছে। এই পার্সনের নেক্সট অ্যাকশন, এই পার্সনের নেক্সট অ্যাকশন কি আসতে চলেছে। পেজ অফ পেন্টাকেলস, আস্তে আস্তে তো চাকরা ব্লকেজগুলো যাবে, যদিও পেজের এনার্জি এসেছে আবারও, ইম্যাচিওর এনার্জি। এই এনার্জি তো ক্লিন হতে প্রচুর টাইম লাগে, কিন্তু মান্থস আফটার মান্থস। টুইন ফ্লেম হলে তো বছরের পর বছর, কোনো কথাই নেই। ঠিক আছে, সোলমেট হলেও মাসের পর মাস কিন্তু টাইম লাগে। তো পেজ অফ পেন্টাকেলস মানে আস্তে আস্তে উনি কিন্তু মানে ভালো দিকে যাবে, চক্রা ব্লকেজটা খুলবে, স্টেবিলিটি পাবে, প্র্যাকটিক্যালি উনি যে বিষয়টা হচ্ছে সেটা বোঝার চেষ্টা করবেন, এবং আপনাকে কিন্তু আস্তে আস্তে উনি ম্যানিফেস্ট করবেন। ঠিক আছে, আস্তে আস্তে ছোটো ছোটো করে কিন্তু উনি ওনার ব্যাক অফ দ্য মাইন্ডে আপনার জন্য পজিটিভ থট ক্রিয়েট করবেন, বা একটু একটু করে উনি ড্রিমে আসবেন, মানে কি স্বপ্ন দেখা, কিছু পজিটিভ ভিজুয়ালাইজ করা, ইমাজিন করা, সেটাই আস্তে আস্তে কিন্তু ম্যানিফেস্টেড হবে আপনাদের কানেকশনের ক্ষেত্রে। এবং ফুলের এনার্জিতে আসবেন, যে কেয়ারলেসনেস, ঠিক আছে 3Dতে আমি কিছু করতে পারছি না, ওকে ফাইন। যেটা হয় না যে ভালোবাসাটাকে আমি বারবার ডিনাই করছি, তার একটা সময় পরে গিয়ে আমার মনে হচ্ছে আমি আর কন্ট্রোল করতে পারছি না, রেস্ট্রিক্ট করতে পারছি না, তো আমি ছেড়ে দিলাম, যে ঠিক আছে আমার ব্যাক অফ দ্য মাইন্ডে আমি যেটা ফিল করছি, তো গোয়িং উইথ দ্য ফ্লো, লেট ইট ফ্লো, ইমোশনকে ফ্লো করতে দিলাম, একসেপ্ট করলাম যে হ্যাঁ ইমোশন আছে, ওকে ফাইন, সেটাকে আমি ফিল করছি। তো সেই এনার্জিটাতে কিন্তু আপনার পার্সন আসবে। ঠিক আছে, দু একটা চ্যানেল মেসেজ দেখবো ওই পার্সনের দিক থেকে টেলিপ্যাথিক্যালি। ঠিক আছে, মানে ট্রু মেসেজ, কিন্তু কি বলতে চাইছে এই পার্সন আপনাকে। প্লিজ ডোন্ট ফরগেট মি, দেখুন আপনার পার্সন বলছে আমাকে প্লিজ ভুলে যেও না। আই এম রিয়েলি লস্ট, আই ডোন্ট নো হোয়াট টু ডু। উনি কিন্তু মানে সত্যিকারেরই লস্ট ফিল করছেন, উনি বুঝতে পারছেন না কি করবেন কি না করবেন। সেক্স উইথ ইউ, এটা একটা ফ্যান্টাসি রিলেটেড তো এসেইছে, সাবকনশিয়াস মাইন্ডের থট, কিন্তু মাঝে মাঝে ওনার এটা মনে হয়। ঠিক আছে,
আই প্রমিস দ্য রিকনসিলিয়েশন উইথ ইউ। ওয়াও, ওনার সাবকনশিয়াস মাইন্ড থেকে কিন্তু উনি বলছেন যে আপনার সঙ্গে রিকনসিলিয়েশন উনি করেই ছাড়বেন। উনি আপনাকে প্রমিস করছেন, প্রতিজ্ঞা করছেন, সংকল্প করছেন, ঠিক আছে? এরপরে আর কিছু দেখার নেই। তো নিজেদের সেলফ লাভ করুন, সোলের গ্রোথ করুন, দ্যাটস ইট, ঠিক আছে? এটাই এখনের মতো রিডিংটি রেজোনেট করলে অবশ্যই যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে এনার্জিটিকে ক্লেম করবেন। লাভ অ্যান্ড লাইট সকলের জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। টেক কেয়ার, বাই বাই।